পোশাক খাতের সবশেষ পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী শাহিনুরের কাছে। শাহিনুর, কত শতাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে? আবারও শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আপনি? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আসলে শিল্প অঞ্চলে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানা, বিশেষ করে ইপিজেড এবং ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু পুরো দমে উৎপাদন চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছি। শিল্প পুলিশের বরাত দিয়ে যতটুকু শুনতে পেরেছি, এখন পর্যন্ত 15টি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং উৎপাদন বন্ধ রয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে সড়ক মহাসড়কের কথা যদি আপনাদেরকে বলি, যে সড়ক মহাসড়কে কিন্তু বিশেষ করে যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। আপনি জানেন যে নবীনগর চন্ডা মহাসড়ক গত কয়েকদিন ধরে কিন্তু বন্ধ ছিল, এখন কিন্তু পুরোপুরি স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আব্দুল্লাহপুর থেকে যে বাইপাল যে সড়কটি আছে, এই সড়কও কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। এবং আমরা দেখেছি যে ইপিজেড এবং ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে যেগুলোর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছে। এবং আমরা দেখেছি যে তারা কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোকে তাদের অবস্থান আছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং আমরা যতটুকু দেখেছি এবং শ্রমিকদের সাথে কথা বলেছি, অনেক শ্রমিকরা কিন্তু কাজে ফিরতে চায় যেসব কারখানা বন্ধ আছে, এবং যেগুলো বকেয়া আছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বকেয়া বেতন দেওয়া হয়, এমনটি কিন্তু শ্রমিকরা জানিয়েছে। সব মিলে বলা যায় যে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল একদম কর্ম পরিবেশ স্বাভাবিক আছে এবং উৎপাদন পুরোদমে চলতেছে। এবং আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরে আমাদের আরেক সহকর্মী নজরুলের কাছে। নজরুল। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আপনি জানেন যে গাজীপুরে সকাল থেকেই কিন্তু সাধারণ যে কর্মজীবী শ্রমিক রয়েছেন তারা কিন্তু স্ব প্রতিষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন, এবং তারা কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি ভেজা সকালে কিন্তু তারা পোশাক কারখানাগুলোতে যোগ দিয়েছেন এবং কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে গাজীপুরের শিল্প অঞ্চলে। আপনারা জানেন যে গাজীপুরের সবকটি উপজেলায় কিন্তু আপনার যে শিল্প কারখানা বা পোশাক তৈরি কারখানা রয়েছে, সবগুলোর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পোশাক শ্রমিকদের অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। এবং গাজীপুরের সকালে আপনার জিরানি এলাকায়, আপনার নবীনগর জিরানি সড়কে কিন্তু সকালে দাবি দেওয়া নিয়ে কিন্তু সড়কে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ কিন্তু তাদের সড়ক থেকে নামিয়ে দিয়েছেন, বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। পরে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো আমরা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত গাজীপুরে 98% পোশাক কারখানা আপনার চালু রয়েছে এবং উৎপাদনে তারা অংশগ্রহণ করছেন। এবং সেই সাথে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি র্যাব, বিজিপি আমরা দেখেছি যে বিভিন্ন শিল্প অঞ্চলে কিন্তু তারা নজরদারি রেখেছেন, তারা পাহারা দিচ্ছেন বিভিন্নভাবে। এবং এর পাশাপাশি কিন্তু প্রতিটি পোশাক কারখানায় কিন্তু আপনার তাদের নিজস্ব যে নিরাপত্তা বলয় সেটা তৈরি করেছেন, এবং নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু পোশাক কারখানাগুলো উৎপাদনে অংশগ্রহণ করছেন। এবং সেই সাথে কিন্তু গাজীপুরের যে পোশাক শিল্পগুলো রয়েছে, আজকে কিন্তু আপনারা জানেন যে গাজীপুরের কোথাও কিন্তু এখন পর্যন্ত আমরা অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাইনি। এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে গাজীপুরের পোশাক কারখানাগুলো। সবগুলো কারখানায় কিন্তু শ্রমিকের উপস্থিতি ব্যাপকভাবে চোখে পড়ার মতন লক্ষ্য করা গেছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে চাকরি প্রত্যাশীরা কিন্তু ভিড় করছেন এবং চাকরি তারা দাবি করছেন, এবং এর কারণে কিন্তু বিভিন্ন পোশাক কারখানার সামনে আমরা জটলা দেখতে পেয়েছি। তো এছাড়া কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে আজকে কিন্তু স্বাভাবিক রয়েছে সবকিছু, এবং তারা কিন্তু কোনো আন্দোলন নেই। এখন আপনার সব জায়গায় কিন্তু, অর্থাৎ সব এই শিল্প অঞ্চলে কিন্তু আপনারা জানেন টঙ্গী এবং কোনাবাড়ি যে শিল্প অঞ্চল রয়েছে, সেই শিল্প অঞ্চলে কিন্তু এতদিন কোনো না কোনো ঘটনা নিয়েই কিন্তু অস্থির করে রেখেছিল। আজকে কিন্তু স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে এবং প্রতিটি কারখানায় কিন্তু আপনার আজকে কিন্তু স্বাভাবিক পরিবেশ রয়েছে। এবং 18টি কারখানা কিন্তু 14টি কারখানা কিন্তু বন্ধ রয়েছে গাজীপুরের, এখন পর্যন্ত ছুটি দিয়েছে তারা। তো কালকের ঘটনায় 14টি কারখানা বন্ধ আছে। তো গাজীপুরে কিন্তু সবকিছু মিলে, অর্থাৎ সবকিছু মিলে কিন্তু গাজীপুরে আজকের পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে এবং স্বাভাবিক রয়েছে, এবং শ্রমিকরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ নিয়েছেন এবং তারা কাজ করছেন। তো এই ছিল জেসিকা আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল এবং শাহিনুর, আপনাদের দুজনকেই ধন্যবাদ।